তাহলে রেজোনেন্স, রেজোনেন্স দেখো, রেজোনেন্স বোঝার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, যে আমরা জানি সাধারণত এরোমেটিক যৌগ হিসেবে আমাদের হাইলাইট করা হয় বেনজিনকে। তাহলে বেনজিনে সাধারণত 6টা কার্বন থাকে, তাহলে 6টা কর্নার থাকে, তাই না? তাহলে সেই 6টা কর্নারে কিন্তু আমাদের 6টা হাইড্রোজেনও থাকে বটে। এখন এই হাইড্রোজেন কিন্তু প্রতিস্থাপন হতে পারে, রিপ্লেস হতে পারে, হাইড্রোজেনকে কিন্তু অন্য কেউ ধাক্কা দিয়ে সরাইও দিতে পারে। তাহলে যদি সরাই দেয় তাহলে কে কোন জায়গায় এসে বসবে? একটা বিষয় খেয়াল করো, দেখো আমি যদি ওই বেনজিনটাকে আমি আবার আঁকাই, রেজোনেন্স বোঝার আগে এটা একটু বুঝতে হবে, হ্যাঁ আমরা একটু আগে শেষ করে দিই। তাহলে এই বেনজিনের দেখো 6টা মাথায় কিন্তু 6টা হাইড্রোজেন আছে, তাই না? তাহলে এই হাইড্রোজেন কিন্তু তোমার রিপ্লেস হতে পারে, যেটাকে আমরা বলতে পারি প্রতিস্থাপন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ঠিক আছে, আমরা দেখবো 4টা মেজর বিক্রিয়া আমরা দেখবো ইনশাল্লাহ। তাহলে এই সাবস্টিটিউশন রিঅ্যাকশন কিন্তু এখানে হতে পারে। তাহলে যদি হয়, ধরো এর সাথে তুমি ক্লোরিন যোগ করলা, ঠিক আছে, এই বেনজিনের সাথে ক্লোরিন যোগ করলা। এখন কথা হইলো এই ক্লোরিনটা তোমার কোন জায়গায় এসে বসবে? অথবা মনে করো বেনজিনের অন্য একটা যৌগই নিলা, ধরো আমি ফেনল নিলাম, কোনো সমস্যা নেই, যে কোনো একটা কিছু নিতে পারো, মানে বেনজিন যুক্ত, বেনজিনের সাথে অন্য একটা ফাংশনাল গ্রুপ যুক্ত আছে এরকম কোনো একটা আমরা যৌগ নিলাম। এখন এর সাথে তুমি যদি ক্লোরিন যুক্ত করো বা অন্য কোনো যে কোনো কিছু যুক্ত করতে পারো, নাইট্রিক অ্যাসিড বলো, সালফিউরিক অ্যাসিড বলো, নাইট্রিক অ্যাসিড যুক্ত করাকে আমরা নাইট্রেশন বলবো, সালফিউরিক অ্যাসিড যুক্ত করাকে আমরা সালফোনেশন বলবো, এই বিক্রিয়াগুলো দেখবো আমরা। কোনো কিছু যদি যুক্ত করো, তাহলে এই 6টা জায়গার ভিতরে তো একটা জায়গা ফিল আপ হয়ে আছে আগেই, তাহলে যেটা ফিল আপ হয়ে আছে সেটা হলো 1 নাম্বার কার্বন। খেয়াল করো, আমি কিন্তু এই বিষয়টা একটু বুঝাইতেছি, এটা এমসিকিউর জন্য। বেনজিন থেকে 100% যদি কোনো এমসিকিউ কেউ বলে যে কোনটা আসবে, তাহলে এইখান থেকে এমসিকিউটা আসবে। যদি বলে 100%, তাহলে 2, 3, 4, 5, 6, তাহলে যেখানে ইনিশিয়ালি কোনো একটা ফাংশনাল গ্রুপ থাকবে সেটাকে আমরা 1 নাম্বার কার্বন হিসেবে বিবেচনা করব। এখন যেটা বলতেছিলাম, যে বাইরে থেকে তোমার যদি কাউকে যুক্ত করতে চাও এই বেনজিনে, তাহলে তোমার জায়গা খালি আছে কিন্তু 2, 3, 4, 5, 6, 1 নাম্বারে কিন্তু হাইড্রোজেন নাই, ওইখানে হাইড্রোক্সিল চলে আসছে। এখন কথা হইতেছে কোন জায়গায় বসবে, এটা আমাদের বোঝার জন্য আমাদের 3টা শব্দের সাথে একটু পরিচিত হতে হবে। একটা হলো অর্থ, আর একটা হলো প্যারা, আর একটা হলো মেটা। ঠিক আছে, ধরো এর সাথে কোনো কিছু যোগ করবা, প্লাস কোনো কিছু তুমি যোগ করবা, তাহলে 3টা কন্ডিশন হতে পারে। একটা হলো অর্থ, হ্যাঁ একটা হলো অর্থ, শব্দগুলো একটু খেয়াল করো। অর্থ হলো 1 নাম্বার কার্বন কিন্তু নাই, তাহলে 1-এর সাপেক্ষে 2 এবং 6, এই দুইটাকেই আমরা বলবো হইতেছে অর্থ। তাহলে 2, 6 জায়গাতে যদি বসে কোনো গ্রুপ, ফাংশনাল গ্রুপ যদি বসে, তাহলে সেটাকে আমরা বলবো অর্থ ফাংশনাল গ্রুপ। কার ক্ষেত্রে? অনলি বেনজিনের ক্ষেত্রে কিন্তু এই শব্দগুলো প্রযোজ্য, আদারওয়াইজ অন্য কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে প্রযোজ্য না। আমি আবার বলতেছি, তুমি বেনজিনের সাথে, বেনজিন বলতে মানে সেটা ফেনল হতে পারে, টলোইন হতে পারে, মানে বেনজিনের সাথে অন্য কোনো ফাংশনাল গ্রুপ যুক্ত আছে ইনিশিয়ালি, তাহলে তার সাথে তুমি যদি আরো একটা গ্রুপ যুক্ত করতে চাও, তাহলে তার স্কোপ আছে 5টা জায়গায় বসার, 2, 3, 4, 5, 6, 1 নাম্বার জায়গায় যেটাতে প্রথমে বসবে সেটাই 1 নাম্বার। তাহলে এই 2, 3, 4, 5-এর মধ্যে যদি 2 এবং 6 নাম্বার পজিশনে কেউ এসে বসে বাইরে থেকে, তাহলে সেটাকে আমরা বলবো অর্থ। আর যদি 4 নাম্বারে বসে, সেটাকে আমরা বলবো হচ্ছে প্যারা। শুধু 4 নাম্বার পজিশন, খেয়াল করো কিন্তু, হ্যাঁ শুধু 4 নাম্বার পজিশনে সেটাকে আমরা বলবো প্যারা। আরেকটা দেখো বাকি আছে কে? তাহলে তাহলে 3 আর 5 বাকি আছে, তাহলে 3 আর 5 জায়গায় যদি এসে বসে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মেটা। ওকে, এই জিনিসটাই হলো আমাদের 3টা শব্দ, তাহলে অর্থ, প্যারা আর হচ্ছে মেটা। বুঝছো? বুঝে থাকলে একটু বলো আমি কি কি বলছি, বলো তো। হ্যাঁ, শুধু 2 না, 2, 6, হ্যাঁ, মানে 1-এর সাপেক্ষে 2, 6। হ্যাঁ, তারপর বলো। হ্যাঁ, 3 আর 5, আমি কয়েকটা নামকরণ দেখাইলে না ভালো বুঝবা, এটা একটু খেয়াল করো। আমি আসলে যেগুলো দেখাইছি একটু এক্সাম্পল আনার জন্য আমি এটা দেখাইতেছি। তাহলে আমরা একটু এই কয়েকটা শব্দের সাথে একটু পরিচিত হয়ে গেলাম। এখন আসো, এই যে অর্থ এবং প্যারা, খেয়াল করো, হ্যাঁ এখানে আমাদের 2টা শব্দ একটু বুঝতে হবে। অর্থ প্লাস প্যারা, এই দুইটা গ্রুপকে এই দুইটা গ্রুপকে আমরা বলবো হইতেছে অন পাওয়ার অফ বেনজিন।
অথবা অন পাওয়ার অফ অ্যারোমেটিক কম্পাউন্ড। অন পাওয়ার বলতে আমি বুঝাইতেছি এখানে যে এরা আসলে তোমার বেনজিন সক্রিয়কারীমূলক, মানে এরা বেনজিনকে ইলেকট্রন দিবে এবং বেনজিনের সক্রিয়তা বৃদ্ধি করবে, ঠিক আছে? তাহলে বেনজিনকে এরা অ্যাক্টিভ করবে, মোর অ্যাক্টিভ করবে। তাহলে এই অর্থ প্লাস প্যারা এদেরকে আমরা বলবো হচ্ছে বেনজিন সক্রিয়কারীমূলক। এটাকে তুমি যেভাবে মনে রাখো শুধু এইভাবে একটু মানে মনে রাখলেই হলো যে বেনজিনকে এরা সক্রিয় করবে, ইলেকট্রন দিবে এবং বেনজিনকে সক্রিয় করবে। তাহলে বেনজিন সক্রিয়কারী মূলক, এরা সক্রিয়কারী মূলক। আমরা কিন্তু এগুলো ফাংশনাল গ্রুপ বলতেছি, এই যে অর্থ প্যারামেটা এরা কিন্তু ফাংশনাল গ্রুপ। কেন? কারণ 2 3 4 5 6 এই জায়গাতে যারা বসবে তারা তো অবশ্যই ফাংশনাল গ্রুপ। সেটা তোমার হেলোজেন হোক, সেটা তোমার মিথাইল গ্রুপ হোক, সেটা তোমার অন্যান্য যে অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল যেই গ্রুপগুলোই হোক না কেন, তারা তো অবশ্যই কোনো ফাংশনাল গ্রুপ। তাহলে অবশ্যই অর্থ প্যারামেটা এরা কিন্তু ফাংশনাল গ্রুপ। তাহলে বেনজিন সক্রিয়কারী মূলক কেন? কারণ হইতেছে এরা ইলেকট্রন ডোনার হিসেবে কাজ করবে। ওকে, এখন এই যে অর্থপ্যারা কারা আছে, আচ্ছা অর্থপ্যারা তাহলে অপোজিট যেটা থাকতেছে এটা তো এমনি বুঝতেছো। তাহলে অর্থপ্যারা চলে গেল বেনজিন সক্রিয়কারী মূলক, মানে বেনজিনকে অ্যাক্টিভ করবে, মোর অ্যাক্টিভ করবে কিভাবে? ইলেকট্রন ডোনেট করার মাধ্যমে। তাহলে যারা ইলেকট্রন ডোনেট করবে বেনজিনকে সক্রিয় করবে তাদেরকে আমরা বলবো অর্থপ্যারা এবং বেনজিন সক্রিয়কারী মূলক দুইটা, ঠিক আছে? তাহলে বাকি কি আছে মেটা, তাহলে এটা হইতেছে বেনজিন নিষ্ক্রিয়কারী মূলক, মানে এই বেটা হইতেছে পরগাছার মতো, ঠিক আছে? প্যারাসাইটের মতো। প্যারাসাইট যেমন তোমার অন্যের দেহে বসবাস করে, অন্যের দেহের খাবার খায় এবং অন্যকে কি করে আস্তে আস্তে ধীরে 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 রোগাক্রান্ত করে ফেলে, তাই না? ভাইরাসের মতো বলতে পারো আসলে। তো এই মেটাটা হইতেছে এরকম। তো মেটাটা হলো তোমার মূলত আমাদের বেনজিনকে নিষ্ক্রিয় করবে, ইনঅ্যাক্টিভ করবে আস্তে আস্তে, ঠিক আছে? মানে বেনজিন থেকে ইলেকট্রন নিজের দিকে নিয়ে নিবে, বেনজিন থেকে ইলেকট্রন নিবে কিন্তু মেটা। আর অর্থপ্যারা যারা তারা বেনজিনকে ইলেকট্রন দিবে। কিভাবে দিবে আমরা এই রেজোনেন্সের ব্যাখ্যা জানার সময় দেখবো। তার আগে আমাদের কিন্তু ইনিশিয়ালি এই কয়েকটা জিনিস আমাদের লাগতেছে। তাহলে আসো অর্থপ্যারা আমাদের মনে রাখবো কিভাবে? এক কথায় মনে রাখবা যে সকল সিঙ্গেল বন্ড অর্থপ্যারা, সকল সিঙ্গেল বন্ড বিশিষ্ট, মানে জেনারেলি তোমাদের বইয়ে যত এক্সাম্পল আছে সবগুলা এক্সাম্পল এই একটা কথা দিয়ে তুমি শেষ করতে পারবা। অল সিঙ্গেল বন্ড বিশিষ্ট, মানে অল সিঙ্গেল বন্ড কন্টেইনার ফাংশনাল গ্রুপ, আর অর্থ প্যারা মানে ফাংশনাল গ্রুপ। তাহলে অল সিঙ্গেল বন্ড, তাহলে এটাকে তুমি মনে রাখবে এইভাবে, অল সিঙ্গেল বন্ড কন্টেইনিং কন্টেইনিং ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ আর অর্থ প্যারা, ঠিক আছে? অর্থ প্যারা, তাহলে অর্থ প্যারা, তাহলে সকল সিঙ্গেল বন্ড বিশিষ্টই আমাদের ফাংশনাল গ্রুপগুলোই হলো অর্থ প্যারা। তাহলে কিছু এক্সাম্পল হিসেবে তুমি এখান থেকে মনে রাখতে পারো, এক্সাম্পল না বললেও এখন বুঝবা। যেমন মনে করো মিথাইল গ্রুপ আছে, তারপর হইতেছে হ্যালোজেন আছে, তাই না? হ্যালোজেন এরা আছে। এছাড়া ধরো হাইড্রোক্সিল, দ্যাট মিনস অ্যালকোহল গ্রুপ আছে। এছাড়া আরও তুমি অনেকগুলো এক্সাম্পল যেগুলো সিঙ্গেল বন্ড বিশিষ্ট আছে। সবচেয়ে মোস্ট একটা ইম্পর্ট্যান্ট এক্সাম্পল হলো অ্যামাইন গ্রুপ, NH2, তাই না? এইগুলো সব হলো তোমার অর্থপ্যারা ফাংশনাল গ্রুপ। তার মানে একটা জিনিস খেয়াল করো, তোমাকে যদি বলা হয় যে ও এই যে এই অবস্থাতেই আছে, তুমি যদি এখানে CH3 যোগ করো, দেখো এই যে আমি উপরে যে ব্রেকেটটা দিছি এখানে, এই ব্রেকেটের ভিতরে যদি CH থাকতো, মানে কোনো একটা মিথাইল গ্রুপ থাকতো, তাহলে কিন্তু এই বেটা হয় 1 2 নয়তো 1 6 নয়তো 1 4 যে কোনো একটা জায়গায় কিন্তু বসতো, ঠিক আছে? একটা এক্সাম্পল দেখাই, একটু খেয়াল করো বিষয়টা, কিন্তু একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা হট টপিক চলতেছে বলতে পারে, মানে MCQর জন্য, রিটেনের জন্য এই রেজোনেন্সের ব্যাখ্যাটা আসবে, আর MCQর জন্য কিন্তু যেগুলো বললাম এগুলো কিন্তু মাস্ট, একদম হট টপিক কিন্তু এটা। তাহলে আমি যদি এইখানে CH3 এই ব্রেকেটের ভিতরে বসাই, তাহলে এই CH3টা কার মধ্যে বসতে পারে? 2 6 অথবা 4-এর ভিতরে বসতে পারে, যেহেতু এরা অর্থ প্যারা দুইটাই কিন্তু এরা, হ্যাঁ, অর্থ এবং প্যারাও। তাহলে অর্থ হিসেবে তুমি যদি বলো তাহলে 2 এবং 6 নম্বরে বসতে পারবে, 1 2 1 6। আর যদি তুমি প্যারা বলো তাহলে 4 নাম্বার পজিশনে বসতে পারে। তাহলে এইরকম যদি কোনো একটা ফাংশনাল গ্রুপ তোমাকে যুক্ত করে মানে করতে বলে, এবং সেই ফাংশনাল গ্রুপটা তুমি যদি সিঙ্গেল বন্ড বিশিষ্ট পাও, তাহলে তারাই অবশ্যই তুমি চোখ বন্ধ করে, মানে তাদেরকে তুমি চোখ বন্ধ করে 2 4 6 যে কোনো একটা জায়গায় বসাইতে পারো। তার মধ্যে 2 6 হলে তার নাম হবে তোমার অর্থ, আর যদি 4-এ বসাও তাহলে সেটা হবে আমাদের প্যারা। দেখো একটা এক্সাম্পল আমি দেখাই, মেটাটা বলবো তার আগে এটা একটু ক্লিয়ার হও। হ্যাঁ, ধরো আমি আঁকাইলাম হলো তোমার টলুইন, ঠিক আছে? এটা হলো আমাদের টলুইন, ওকে?
এই টোলুইনের সাথে তুমি যদি আরেকটা মিথাইল গ্রুপ যুক্ত করো তাহলে সেটার নাম কি হবে, জাইলিন, তাই না? তাহলে মিথাইল গ্রুপটা তুমি তোমার ইচ্ছা মতো যোগ করতে পারবা, তবে তোমার স্বাধীনতা হলো তিনটা জায়গায়, 2 4 6, 2 6 যোগ করলে অর্থ, আর যদি 4-এ যোগ করো সেটা হলো প্যারা। তাহলে ধরো আমি 2 নম্বরে আমি দিয়ে দিলাম, ঠিক আছে, 2 নম্বরে আমি দিয়ে দিলাম, 2 নম্বরে CH3। আমি যদি আরেকটা তো মিথাইল গ্রুপ এখানে দিয়ে দিই তাহলে CH3 হবে। তাহলে এর নাম তুমি কি বলতে পারো, এর নাম বলতে পারো দুইভাবে বলতে পারো, একটা হলো ওই যে আমরা আগে যেইভাবে নামকরণ করছিলাম সেইভাবে বলতে পারো। তবে এখানে এই বেনজিনের জন্য, অ্যারোমেটিক যৌগের জন্য স্পেশালিটি হলো এদেরকে এদের মতো উচ্চারণ করাটাই বেটার। তাহলে এটাকে তুমি কিভাবে বলবা, এটাকে তুমি বলবা যে যেহেতু 1 2-এ বসছে তাহলে এটা হচ্ছে প্যারাজাইলিন। ওকে, প্যারাজাইলিন এই শব্দটা, এটা কিন্তু 6 নম্বরে আমি বসাইতে পারতাম, কোনো সমস্যা নাই। মানে দেখো এই যে পাশাপাশি, 1-এর সাথে 2, 1-এর সাথে 6, মানে তুমি এই দিক দিয়ে ঘুরলে 1-এর সাথে 2 যাচ্ছে, এই দিক দিয়ে ঘুরলে 1-এর সাথে এখানে এই দিক দিয়ে ঘুরলে এটা কিন্তু আবার 2 নাম্বার হতো। তাহলে এই দিক দিয়ে ঘুরছো যেহেতু তাহলে এটা 2, আবার এই দিক দিয়ে ঘুরে যদি এখানে আসে এটা 6, তাহলে দুইটাই কিন্তু পাশাপাশি, তাহলে এটা হলো প্যারাজাইলিন। আবার আরেকটা আছে সেটা হলো তোমার, সরি এটা হলো অর্থোজাইলিন, সরি আই এম সরি, এটা হলো অর্থোজাইলিন, ঠিক আছে। তাহলে আরেকটা যেটা হবে সেটা হলো 4 নাম্বার পজিশনে তুমি যদি দাও, এটাকেই তুমি যদি 4 নাম্বার পজিশনে লেখো তাহলে সেটা হবে প্যারাজাইলিন, তাহলে সেটা হবে প্যারাজাইলিন CH3। আশা করি বিষয়টা বুঝতে পারছো, হ্যাঁ। আমি কিন্তু চাইলেও এই মিথাইল গ্রুপ 3 এবং 5 নাম্বার এর জায়গায় কিন্তু আমি বসাইতে পারবো না। কেন পারবো না, কারণ হইতেছে CH3 যে আসবে, খেয়াল করো, যে আসবে এখানে কিন্তু আমাদের দুইটা জিনিস খেয়াল করতে হবে। একটা হলো যে আসবে সে কি ধরনের, আর এখানে যে বসে আছে সে কি ধরনের। আমি কিন্তু যে আসবে তাকে কিন্তু আমি চিন্তা করব না। আমি আবার বলতেছি বিষয়টা কিন্তু খুবই মানে সেনসিটিভ। যে আসবে তাকে নিয়ে কিন্তু আমার কোনো মাথা ব্যথা নাই, যে এখানে বসে আছে শুধু তাকে নিয়ে আমার মাথা ব্যথা, এই যে এই বেটাকে নিয়ে আমার মাথা ব্যথা কিন্তু, হ্যাঁ, যে আগে থেকেই বসে আছে তাকে নিয়ে কিন্তু আমার মাথা ব্যথা। তাহলে যে বসে আছে সেই কিন্তু হইতেছে আমাদের অর্থপ্যারা, এই বেটা অর্থপ্যারা না মেটা এটা আমার কোনো দেখার বিষয় না। আমি আবার বলতেছি খেয়াল করে, কিন্তু এই বিষয়টা কিন্তু প্যাচ লাগতে পারে। যে আগে এই বেঞ্জিনের সাথে বসে আছে সেই ইন্ডিকেট করে দিবে যে তুই কোন জায়গায় বসবে। ক্লাসের প্রধান শিক্ষক বলবে যে তুমি এই চেয়ারে বসো, সেই বসবে সেই চেয়ারে। এই যে CH3 এই বেটা কিন্তু অর্থ প্যারামেটা, মানে বেঞ্জিনের সাথে যে আছে সেই কিন্তু আমাকে ইন্ডিকেট করবে কে কোন জায়গায় বসবে। দ্যাট মিনস এই বেটা কিন্তু অর্থ প্যারামেটা, আমি কিন্তু একে অর্থ প্যারামেটা বলতেছি না। যে আগে থেকে বসে আছে সে কিন্তু অর্থ প্যারামেটা নির্দেশ করে দিবে। বিষয়টা না বুঝলে দেখো আরেকটা আমি এক্সাম্পল দিই। ধরো এই ফেনল আছে এখানে, হ্যাঁ, আমি এই ফেনলটাকে ইন্ডিকেট করলাম OH, ওকে। তাহলে এর সাথে ধরো তুমি যোগ করছো মানে CH3, মানে মিথাইলমূলক যুক্ত করছো। আমি কিন্তু একে দেখে এখানে বসাবো না, আমার কিন্তু একে দেখে এখানে বসানোর দরকার নাই। আমি দেখবো হলো এই যে একে, এই ইন্ডিকেট করে দিবে আমার এই বেটা কোন জায়গায় বসবে। OH-টা কি, OH-টা হলো আমাদের অর্থ এবং প্যারা, মেটা না কিন্তু। তাহলে এই OH এর আদলে এর ক্ষমতা হলো যে আসবে তাকে সে 2 নাম্বার চেয়ারেও আসতে বসাইতে পারে, 4-এও বসাইতে পারে, আবার 6-এও বসাইতে পারে। তাহলে এটা কিন্তু আমাদের এরকম হয়ে যাবে, ঠিক আছে। দেখো এটা হলো আমাদের এরকম OH, আর এখানে আমি বসাইতে পারি CH3, 4-এও বসাইতে পারি। যদি বিষয়টা না বোঝো একদম ক্লিয়ার কাট তোমার নাম দিয়ে আমি বলি, ধরো এখানে আছে অ্যানিলিন NH2, এটা হলো অ্যানিলিন, নাম জানো অবশ্যই, প্রথম ক্লাস আমি অ্যারোমেটিক সম্পর্কে কিছু যৌগের নাম বলছিলাম। তাহলে এটা হলো অ্যানিলিন, এর সাথে আমি যদি বলি যে রায়ানকে আমি এখানে বসাবো, ঠিক আছে। তোমার নামের বানান কি তুমি জানো তো, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তাহলে এই রায়ান কি অর্থ প্যারা নাম, এটা আমার দেখার দরকার নেই, আমার ইন্ডিকেট করবে এই যে এর উপরে কে বসে আছে সেটা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে NH2 আমাকে ইন্ডিকেট করে দিবে কে কোন জায়গায় বসবে। তাহলে NH2টা হলো অর্থ প্যারা মেটা, এর ভিতরে আমাদের কোনটা অর্থ এবং প্যারা। তাহলে এই বেটা 2 4 6 বসার পারমিশন দিবে। তাহলে আমি রায়ানকে আমি 4-এ বসাবো, ঠিক আছে, আমি রায়ানকে 4-এ বসাই দিব। এটাই হলো আমাদের মূল কথা। বুঝছো রায়ান, অর্থ প্যারা বিষয়টা বুঝছো? হ্যাঁ, তাহলে অর্থ প্যারা কিভাবে চিনবা? হ্যাঁ,
হ্যাঁ, এক্সাম্পল কিভাবে মনে রাখবো অর্থ প্যারার, কিভাবে বলছি টেকনিকটা কি? হ্যাঁ, সিঙ্গেল বন্ড থাকে, তাহলে যে যুক্ত হবে সে কিন্তু আসলে অর্থ প্যারা না, এই যে ও এইচটা কিন্তু এখানে অর্থ প্যারা, ঠিক আছে? যে যুক্ত হবে সে, আমিও যুক্ত হতে পারি এখানে, সে আসমান থেকে ফেরেশতা এসে যুক্ত হোক, দেখার বিষয় না, ওরে আমার চিন্তা না, আমার চিন্তা হলো যে উপরে বসে আছে সে অর্থ প্যারা কিনা বা মেটা কিনা, ঠিক আছে? কনসেপ্টটা ক্লিয়ার হলে কিন্তু শেষ। তাহলে এটা গেল অর্থ প্যারা, মেটাটা উল্টা। তাহলে আমরা কি বলছিলাম দেখো, অর্থ প্যারা হলো বেনজিন সক্রিয়কারী মূলক, মানে এরা বেনজিনকে ইলেকট্রন দিবে, কিভাবে দিবে আমরা একটু পরে আলোচনা করতেছি, মেটাটা শেষ করি, হ্যাঁ? আসো, তাহলে আমরা এখন একটু মেটাটা দেখব। তাহলে মেটার ক্ষেত্রে উল্টা হবে, হ্যাঁ? তাহলে মেটা, এই বেটা হলো বেনজিন নিষ্ক্রিয়কারী, ইনঅ্যাক্টিভ করবে আরো, মানে বেনজিন থেকে পাই ইলেকট্রন নিজের দিকে টেনে নিবে। বেনজিন নিষ্ক্রিয়কারী, নিষ্ক্রিয়কারী, তাহলে এরা কি করবে, ইলেকট্রন রিসিভার, রিসিভার, ওকে। এদের এক্সাম্পল মনে রাখতে পারো অল ডবল বন্ড। শোনো, ওই যে অর্থ প্যারা না মনে রেখে তুমি মেটাটা মনে রাখো, কারণ অল ডবল বন্ড ছাড়া যত যা আছে সব হইতেছে তোমার অর্থ প্যারা। তাহলে ডবল বন্ড যারা আছে তারাই কিন্তু মেটা। ওইটাও মনে রাখতে পারো, ওইটারও কোনো ব্যতিক্রম আসলে এক্সাম্পল নাই, বাট মনে রাখার বিষয়টা হচ্ছে মেটা, কারণ এখানে মানে কিছু তোমার পরিচিত এক্সাম্পল চলে আসবে তো এখানে, যেমন মনে করো কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, তারপর হইতেছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এইগুলো সাধারণত এখানে সবচেয়ে বেশি আসে আর কি। তাহলে কীভাবে মনে রাখবো, অল ডাবল বন্ড কন্টেইনিং, অল ডাবল বন্ড কন্টেইনিং, containing functional group, functional group, তাহলে যত ডবল বন্ড বিশিষ্ট ফাংশনাল গ্রুপ আছে সবাই হইতেছে এই মেটা ইন্ডিকেটর, ঠিক আছে? তাহলে কি কি আছে, ধরো সিএইচও, এর ডাবল বন্ড কীরকম হয় জানো, যে কার্বন, এখানে হাইড্রোজেন অক্সিজেন থাকে এইভাবে, তাই না? তো অনুরূপভাবে কি আছে, অনুরূপভাবে তোমার কিটোন আছে, তাই না? কিটোন আছে কিন্তু, হ্যাঁ, কিটোন আছে একটা। তারপরে হলো তোমার সি ডাবল ও এইচ আছে, আচ্ছা আমি এগুলো ব্র্যাকেটের ভিতরে লিখলাম, সি ডাবল ও এইচ আছে। তারপরে হলো তোমার NO2 আছে, তাই না? এগুলোই হলো আমাদের ডবল বন্ড বিশিষ্ট, মানে যেখানে দেখবো অক্সিজেন যুক্ত আছে সেখানে কিন্তু আসলে ডাবল বন্ড থাকার সম্ভাবনা বেশি, কারণ অক্সিজেন তো আমাদের ব্যালেন্সি 2 হওয়ার কারণে দেখা যায় ও যার সাথেই যুক্ত হয় সেখানে একটা ডাবল বন্ড তৈরি করার প্রবণতা থাকে আসলে। তাহলে মেটা, এরকম কিছু এক্সাম্পল তুমি মনে রাখতে পারো। ধরো আমি লিখলাম এখানে বেনজোইক অ্যাসিডই লিখলাম, ঠিক আছে, সি ডাবল ও এইচ লিখলাম। তাহলে বেনজোইক অ্যাসিডের সাথে তুমি যদি যুক্ত করো একটা, মনে করো মিথাইল গ্রুপই যুক্ত করলো, ওকে, যে কোনো কিছু যুক্ত করতে পারো। এখন এই জায়গায় কিন্তু প্যাচ লাগবে, তাই না? অনেকে কিন্তু এই জায়গায় প্যাচ লাগে, তো এই হলো মেটা, এই হলো অর্থ। তাহলে আমি একে দেখবো, যাকে যোগ করতেছি তাকে দেখবো না, প্রশ্নই তো আসে না। আমি দেখবো হইতেছে বেনজিনের উপরে এই প্রধানমন্ত্রী হিসেবে কে আছে, হ্যাঁ? তাহলে বেনজিনের উপরে আমাদের প্রধানমন্ত্রী হিসেবে আছে বর্তমানে হলো ডক্টর ইউনুস। আমাদের সি ডাবল ও এইচ, এই হলো আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, ঠিক আছে? তাহলে এই প্রধানমন্ত্রী হওয়ার কারণে এই বেটা ইন্ডিকেট করে দিবে যে যে আসবে সে কোন জায়গায় বসবে, কয় নাম্বার সিটে সে বসবে। তাহলে এই যেহেতু মেটা গ্রুপ, তাহলে এই মেটা গ্রুপের ক্ষমতা হলো আমাদের 3 নাম্বার এবং 5 নাম্বার গ্রুপে বসানো। এখন এই জায়গায় কিন্তু কোশ্চেন আসতে পারে মনে মনে, যে স্যার আমি 3 পাশে কেমনে বুঝবো যে মেটা 3 পাশেই বসবে, 1 2 বা 4 নাম্বার জায়গা কি দোষ করছে? হ্যাঁ, সেটা জানার জন্য এই রেজোনেন্স পর্যন্ত একটু অপেক্ষা করো, কোশ্চেনের আনসারটা পেয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এই বেটা ইন্ডিকেট করে দিবে যে এই কোন জায়গায় বসবে, এই সংসদ সদস্য কোন জায়গায় বসবে, এই স্পিকার বা এই বেটা, মানে এই যে এই হলো তোমার ইন্ডিকেট করে দিবে। তাহলে কে কে কোন জায়গায় বসবে সেটা ইন্ডিকেট করবে, কিন্তু ওই যে যে মাথায় চান্দির মধ্যে বসে আছে, হয় তাহলে এই যেহেতু মেটা, তাহলে অবশ্যই কোন জায়গায় বসবে, হয় এই জায়গায় নয়তো এই জায়গায়, দ্যাট মিনস হয় 3 নয়তো 5। তাহলে 3তেও বসাইতে পারো, 5এও বসাইতে পারো। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে আশা করি ঝামেলা শেষ। তাহলে আমাদের CH3টা এই জায়গায় বসবে, ওকে। তাহলে আমাদের দেখার বিষয় হইতেছে মাথার উপর কি আছে, আশা করি বিষয়টা বুঝছো। এখন আসো রেজোনেন্স বুঝবা। রেজোনেন্স হইতেছে তোমার ওই যে যেটা বলতেছিলাম, যে ডিলোকালাইজড ইলেকট্রন ঘুরে কিভাবে, মানে বিষয়টা হইতেছে এরকম, দেখো যে আমি যদি বেনজিনকে এইভাবে আঁকাই, আমি তো শুধু গোল্লা দিয়ে আঁকাইতেছি, কিন্তু আমরা তো জানি যে মাঝখানে ডাবল বন্ড দিয়ে আঁকানো যায়, এটা 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 যেমন সত্য, তুমি ডাবল বন্ডটাকে তুমি যদি ঘুরায় দাও,
দ্যাট মিনস যেখানে আছে তার জায়গা যদি চেঞ্জ করো, আগে এই জায়গায় ছিল আমি এই জায়গায় দিলাম, আগে এখানে ছিল আমি এখানে দিলাম, আগে এখানে ছিল আমি এখানে দিলাম, এই যে দেখো পাই ইলেকট্রনটা কিন্তু নড়াচড়া করছে, দুইটাই কিন্তু সত্য, এটাও যেমন রাইট এটাও কিন্তু রাইট। তাহলে এখানে ইলেকট্রনের একটা নড়াচড়া হয়েছে, এই নড়াচড়াটাকে আমরা কি বলছি, রেজোন্যান্স বলতেছি।